হাই বন্ধুরা, আজ অনেক দিন পর আর একটা ভিডিও, একটা জবের ভিডিও। আমি রাজু। আজ একটি জবের বিষয়ে কথা বলবো। সাধারণত আমি ফ্লিপকার্ট রিলেটেড জবেরই এখনো পর্যন্ত আপডেট বা আপলোড করে করে থাকি এই আমার ইউটিউব চ্যানেলে। সম্ভবত 2 থেকে 3টা ভিডিও হয়ে গেছে ফ্লিপকার্টের নিয়ে। তো আজও আরেকটা ফ্লিপকার্ট ওয়্যার হাউসেরই ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো। সেটি হচ্ছে লোকেশন হচ্ছে বিরসিপুর, যেটি উলবেড়িয়া হাওড়া লোকেশনে, কলকাতার লোকেশনে জবটা হবে। তাদের এখানে প্যাকিং, পিকিং, স্ক্যানিং, বিলিং এবং ডাটা এন্ট্রি অপারেটরের পোস্ট এখানে রয়েছে। এখানে সাধারণত জব করতে হলে যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেটি হচ্ছে তাকে 10th 12th এবং গ্র্যাজুয়েশন এই যে কোনো একটা স্টেজ পাস করলেই হবে মোটামুটি। যদি প্যাকিং পিকিংয়ে কাজ করতে চান আপনারা, তাহলে আপনাদের 10th পাস থাকলেই হবে এবং ইংলিশ একটু পড়তে পারতে হবে। তার সাথে আপনার যে সমস্ত কিছু ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এক কপি সিভি বা বায়োডেটা, ওটার একটা জেরক্স, পুরোটা মানে একটা বায়োডেটা সিভি। আর তার সাথে লাগবে আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট। আর আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে, কেননা ওখানে আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যাপার আছে, ওই জন্য যাক ওসব। তাহলে প্যাকিং পিকিংয়ের কাজের হলো এইবারে যেটি ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে 12th পাস থেকে এলিজিবিলিটি হয়, কিন্তু বেশিরভাগ ছেলে নেওয়া হয় গ্র্যাজুয়েশন পাসের। আর তাকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এডিসিএ এইসব কোনো একটা কোর্স তাকে থাকতে হবে, প্লাস তাকে এক্সেলের ওয়ার্ক সম্বন্ধে তার বিশেষ জ্ঞান থাকতে হবে এবং তাকে কাজের কাজের মানে কাজ করে দেখিয়ে দিতে হবে। কারণ ইন্টারভিউ সাধারণত ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে ওই ফেস টু ফেস একটা সিস্টেম দেওয়া হবে, ওইখান থেকে ভি লুকআপ, এইচ লুকআপ এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে আর তাকে করে দেখাতে হবে মোট কথা। তাহলে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কনফার্ম। ডেটা এন্ট্রি অপারেটর ভ্যাকেন্সি যে স্যালারিটা রয়েছে 16,000। ওই কেটে ছিটে সব মিলে ওই 15 থেকে 16,000-এর মধ্যে স্যালারি হবে। আর ডেটা এন্ট্রি অপারেটরের ভ্যাকেন্সি এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, এই কারণ পুজোর সামনেই, আর পুজোর জন্যই এখন নেওয়া হবে। তার সাথে প্যাকিং পিকিংয়ের ভ্যাকেন্সি আছে, তবে ডেটা এন্ট্রি অপারেটরের সবসময় ভ্যাকেন্সি থাকে না। আপনাকে যে নাম্বারটা আমি দিব ভিডিও শেষে, ওই নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন যে এখন কি ডেটা এন্ট্রি অপারেটরের ভ্যাকেন্সি আছে। যদি ভিডিওটা আজ আপলোড হয় বা 2-1 দিন যদি সময় লাগে, কারণ আমিও একটু প্রেসারের মধ্যে থাকি কাজে, তো যদি আপডেট করতে আমার টাইম লাগে আপলোড করতে, তাহলে আপনি ওই নাম্বারে ফোন করবেন, ফোন করে জানবেন যে যদি ডেটা এন্ট্রি অপারেটর কবে ভ্যাকেন্সি বার হবে বা কবে ইন্টারভিউ হবে। আমার নলেজ, আমি কথা বলেছি যে ডেটা এন্ট্রি অপারেটরে এখন ভ্যাকেন্সি প্রায় আছে। আর প্যাকিং পিকিংয়ের ক্ষেত্রে তো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছেই। তো প্যাকিং পিকিংয়ের স্যালারিটা বলা যায়। প্যাকিং পিকিংয়ের স্যালারিটা হচ্ছে 12.5 থেকে 13.5-এর মধ্যে স্যালারি হবে, প্লাস পিএফআইটা ওর উপর থেকে দেওয়া হবে, মানে ওটা ওই স্যালারির থেকে কোনো কাটা হবে না। ওই ওটা উপর থেকে দেওয়া হবে 1800 ইয়া 2000 এরকম সামথিং, কোনো একটা মান্থলি ওয়াইজ সামাই পিএফ অ্যাকাউন্টে সেটি সামাই। তাহলে স্যালারির ব্যাপার হয়ে গেল। খাওয়া দাওয়া ওয়ান টাইম দেওয়া হবে ওই ডিউটি চলাকালীন। নাইট ডে দুটো শিফটে ডিউটি হয় এখানে। কাজ হচ্ছে আপনার 8 ঘন্টা প্লাস 1 ঘন্টা লাঞ্চ ব্রেক। টোটাল আপনাকে কোম্পানিতে 9 ঘন্টা থাকতে হবে। আর পিএফপিএসের ব্যাপার তো বলে দিলি। আর যাদের লোকালে বাড়ি হবে তাদের জন্য ট্রান্সপোর্ট, যেটা বাসের যাতায়াতটা ওদের জন্য ফ্রি অফ কস্ট হবে। বাকি যারা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই বাইরের থেকে যারা আসবে তাদের জন্য কোনো বাস ফেসিলিটি সেরকম দেওয়া হবে না, আর তাদের জন্য কোনো রুমও প্রোভাইড করা হবে না। কিন্তু রুমের ব্যাপারে আমাদের কোম্পানি, যে কোম্পানি ফ্লিপকার্ট ওয়্যার হাউস আছে বিরসিপুর লোকেশনে, তার ওই রেল স্টেশনের সামনেই কোম্পানিটা আছে। আর ওই রেল স্টেশনের আশেপাশে প্রচুর বাড়ি
রেন্টে দেওয়া হয়। আপনারা মালিকের সাথে কথা বলবেন, আমি যে নাম্বার দিব ভেন্ডারের, যে এইচআরের নাম্বার দিব, ওই এইচআরকে ফোন করবেন, ফোন করে জানবেন যে রুমের ব্যাপারে ওই এইচআরে সাহায্য করবে, আর বাকি সমস্ত কিছু এইচআরে রেসপন্সিবিলিটি নেবে। বা আপনাদের ভালো লাগলে আপনারা ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দেওয়ার পর মনে করলে যে হ্যাঁ এখানে আমি কাজ করতে পারবো, এখানে আমি সুটেবল, তাহলে আপনি কাজ করবেন। অযথায় আমার ভিডিও দেখে এক্সাইটমেন্ট হয়ে আপনি এসে কাজ করবেন, ওটা কোনো কথা নেই, আপনি পারবেন ওই জন্যই করবেন। আর কাজ আপনাকেই করতে হবে, কারণ আমি আপনার সাথে যাব না, আর আমি কোনো কাজই করব না। কিন্তু একটা কথা বলতে পারি, এই কাজের বিনিময়ে আমার নিজের দেখা ফ্লিপকার্ট, অ্যামাজন ওয়্যার হাউস রিলেটেড কাজে 800 টাকা, 1000 টাকা, 1100, 1200 টাকা এরকম টাকা নিয়ে ছেলেকে সাম করাই। আর সেটা মানে একটুকু মাইন্ড সেট করবেন আপনারা। এর জন্য এই ওয়্যার হাউসের কাজের জন্য কোনো এক পয়সা কোনো কনসালটেন্সি বা কোনো এজেন্ট বা কোনো এইচআর কাউকে কোনো টাকা পয়সা লাগে না, এটা ফ্রি অফ কস্ট। ছেলে খুঁজে বলে ছেলে পায় না টাইমে, ফ্রি অফ কস্ট, এক পয়সা কেউ দেবে না। আমি এখানে একটা নাম্বার দিব, এই নাম্বারটা হচ্ছে সাগরদার আমি নাম্বার দিব। এই সাগরদাকে সাথে আপনারা সবাই কন্ট্যাক্ট করবেন। কোনো কিছু অসুবিধা নেই, সাগরদা বহুত ভালো ছেলে, ওর সাথে কথা বলবেন। ও এইচআর, ও একটা ওই ভেন্ডারের এইচআর। আর আমিও ফ্লিপকার্ট ওয়্যার হাউসে, এমনটা নয় যে এখন আমি আলাদা জায়গায় কাজ করছি। ফ্লিপকার্ট ওয়্যার হাউসে আমি নিজে ফ্লোরে কাজ করে প্যাকিং পিকিং রিসিভিং এর কাজ করেছি, আর আমি এইচআরেরও কাজ করেছিলি। আমার যথেষ্ট নলেজ আছে, ওই জন্য আপনাদেরকে বলছি আপনারা ইন্টারভিউ দেন, ইন্টারভিউ পর ভালো লাগলে আপনারা কাজ করবেন, না ভালো লাগলে এমন কোনো জোর জবরদস্তি নেই যে আপনাকে কাজ করতেই হবে, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীকালে আরও অন্য ভিডিও আনার চেষ্টা করছি। এখন আপাতত এই ফ্লিপকার্ট রিলেটেড ভিডিওই আসবে, তারপরে দেখা যাবে। আর একটা আমার চ্যানেল খোলার আছে, তো এই চ্যানেলের মাধ্যমে আমি জানাবো, বাকি কথা পরে হবে।